আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু, একজন সফল ব্যবসায়ী, সফল ফ্রিল্যান্সার এবং সফল ডিজিটাল মার্কেটার ও কনটেন্ট ক্রিয়েটর। এই নিয়ে আমি কিন্তু একটা ডিটেইলস ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে। সেই ভিডিওটা দেখার পরে অনেকে আমাকে কমেন্ট করেছে যে, "ভাই আপনি ফ্রিল্যান্সিং কিভাবে শিখলেন? বা আমরা কিভাবে ফ্রিল্যান্সিং শিখতে পারবো? বা ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখা যায়? বা কিভাবে কনটেন্ট ক্রিয়েশন করা যায়? অনলাইনে অ্যাকচুয়াল কিভাবে ডলার ইনকাম করা যায়?" সে সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। তো আশেপাশে অনেক কোর্স বিক্রি হচ্ছে, অনেক ট্রেনিং সেন্টার রয়েছে। অনেকে অনেক জায়গায় গিয়ে কোর্স করেও কোনো রেজাল্ট পাচ্ছে না। সব জায়গাতে গিয়ে তাবিজ কবজ বিক্রি করাই শিখতেছে। তো ব্যাপার হচ্ছে যে এই চক্র থেকে বের হওয়ার জন্য আসলে কিভাবে শিখা যায় সে সম্পর্কে জানানোর জন্য আজকে থেকে আমি চেষ্টা করব নিয়মিত আপনাদেরকে কিছু বিষয়ে যেগুলো আসলে অ্যাকচুয়াল জানা প্রয়োজন, যেগুলো জানলে আপনি সহজে ফ্রিল্যান্সিং করতে পারবেন সে সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো আজকে শুরু করব হচ্ছে আমি কিভাবে ফ্রিল্যান্সিং শিখলাম এবং কিভাবে আমি শূন্য থেকে ৳0 ইনভেস্টমেন্টে কিভাবে ফ্রিল্যান্সিং করে লক্ষ, লক্ষ ডলার যেটা বাংলাদেশের টাকায় কোটি, কোটি টাকা ইনকাম করেছি এবং সেই টাকা কিভাবে বাংলাদেশে নিয়ে এসেছি সহজে সবকিছুই আস্তে, আস্তে আপনাদেরকে জানাবো। এবং চেষ্টা করব আপনারাও যেন সহজে এটা করতে পারেন। আমার ফ্রিল্যান্সিং এর যাত্রাটা শুরু হয় ২০১৬ সালে কাজ শেখা। তখন শিখেছিলাম হচ্ছে একটা মোবাইল ফোন দিয়ে এবং আমি আমার কাছে যারা অনেকে আসে কাজ শিখতে আমি সবাইকে বলি, "আমি তো কাজ শিখাই না। আপনি চাইলে আমি যেভাবে শিখেছি সেটা শিখতে পারেন।" তো সেই মোবাইল ফোনেই আমি একজন স্যারের নিয়মিত ভিডিও দেখতাম। স্যারের নাম হচ্ছে এমডি ফারুক খান এবং এমডি ফারুক খান স্যারের YouTube টিউটোরিয়াল কিন্তু আপনারা এখনো পাবেন এমডি ফারুক খান স্যারের YouTube চ্যানেলেই পাবেন। এবং স্যার হয়তোবা জানেও না যে আমি তার স্টুডেন্ট এবং আমি তার ভিডিও দেখে শিখেছি। এবং স্যারের কাছে যে স্কিলটা শিখেছিলাম সেটা হচ্ছে এসইও। আমি একজন এসইও এক্সপার্ট। আমি এসইও শিখেছিলাম স্যারের কাছ থেকেই মূলত। প্রথমত সেই YouTube ভিডিও দেখে মনোযোগ সহকারে একটা ফোন দিয়ে ভাঙ্গা ফোন দিয়ে শিখেছিলাম, দেখেছিলাম। অনেকে বলেন যে আমার ল্যাপটপ লাগবে কিনা কাজ করতে, আমার বড় পরিসরের কোনো জায়গা লাগবে কিনা। এই যে আমার চেয়ার দেখতে পাচ্ছেন কাঠের চেয়ার, মাদার L3, L4 ডিস্ক নষ্ট। তাই আসলে আমি ভালো চেয়ারে বসতেও পারি না। কোনো হলে বসে কাজ করি, অনেক সময় দাঁড়ায় কাজ করি। কাজ করার জন্য ভালো চেয়ার লাগে না। বা আপনার যদি ইচ্ছাশক্তি থাকে, ভালো সেটআপ লাগে না। যা আছে তার মধ্যেই করতে পারবেন। কাজ যখন শিখে যাবেন, যখন করবেন তখন আস্তে, আস্তে ভালো কিছু করবেন। তো সেই ফোন দিয়েই শুরু করা। ইনশাআল্লাহ একদিন সেগুলো নিয়ে দেখাবো। কোথা থেকে কি শুরু করেছিলাম। তো স্যারের কাছ থেকে সেই এসইও শিখেছি এবং এসইও শেখার পরে কিছু ছোটখাটো বিষয় যেগুলা আমি শিখতে পারছিলাম না ওই ভিডিওর মধ্যে, কারণ যেহেতু স্যার ওখানে লাইভ ক্লাস করাচ্ছিল। আমি এর মাঝে একটা সুযোগ পেয়ে যাই লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে একটা ট্রেনিং করার জন্য। যে ট্রেনিংটা হয় রাজশাহীতে, আমার এখান থেকে প্রায় ২০ কিলো দূরে। আমি সেই ট্রেনিং এ জয়েন করি এবং সেই জয়েন করার একটা অনেক নাটকীয় ঘটনা রয়েছে। সে সম্পর্কে আপনাদের পরবর্তী এক ভিডিওতে দিব। এবং সেই ট্রেনিংটাও ছিল কিন্তু ফ্রি। ট্রেনিংটা ফ্রি টোটালি। আপনারা যদি এরকম কোনো সুযোগ পান ট্রেনিং করার, ট্রেনিং করবেন। যদি না পান তাহলে ফারুক স্যারের ভিডিও দেখবেন। তাহলে দেখবেন যে ওখানে মোটামুটি এসইও সম্পর্কে আপনার যথেষ্ট ভালো ধারণা চলে আসবে। আর এই যে আমি এসইও বলতেছি, এসইও কি বা ডিজিটাল মার্কেটিং কি বা আ মানে অনলাইনে কোন সেক্টরে কাজ করা যায়, এই সম্পর্কে যদি কোনো আপনার জানার যদি আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আসলে কোন ডিরেকশনে যাওয়া উচিত। কারণ অনলাইন জগৎটা অনেক বড়। সেখানে আপনারা কোন সেক্টরে আপনার এক্সপার্টিস কোন সেক্টরে আছে সে সম্পর্কে আমি চেষ্টা করব পুঙ্খানুপুঙ্খানু একটা ধারণা দেওয়ার জন্য, যাতে আপনি আপনার রাইট গোলটা বেছে নিতে পারেন। তো যাই হোক, কাজের কথায় আসি। তো সেই ট্রেনিং সেন্টারে আমি ট্রেনিং করি। সেখানে আমাদের স্যার ছিল হচ্ছে কাউসার স্যার। কাউসার স্যার ওই ট্রেনিং সেন্টার সরকারি ট্রেনিং সেন্টার, স্যার মাইন্ড করেন না। তো সেইখানে স্যার চেষ্টা করছে কিছু শিখানোর জন্য। কিন্তু আসলে ওইভাবে যে অ্যাকচুয়াল প্রপারলি জিনিসগুলা যে শিখাবে বা ঐরকম যে হয়, স্যার চেষ্টা করছে যতটুকু। কারণ সরকারি প্রজেক্ট তো আপনি জানেন, বাজেট অল্প, লো বাজেটে মানে খাইতে, খাইতে আসে। তো ওই পরিমাণ আসতে, আসতে মানে কিচ্ছু, কিন্তু ওখানে একটা জিনিস পাইছিলাম আমি, সেটা হচ্ছে যে কিভাবে আরকি মার্কেট প্লেসে কাজ করা যায় বা আমার সাথে আরো ৪০ জন লোক ছিল। তারা কিভাবে মার্কেট প্লেসে যাচ্ছে বা মার্কেট প্লেসে কোন কাজটা হচ্ছে বা ওখানে একটা কমিউনিটি পাইছিলাম যেখানে কয়েকজন বড় ভাই ছিল যারা হচ্ছে অলরেডি ফ্রিল্যান্সিং জানে। তাদের সাথে ৪-৫ জন ছিল যারা অলরেডি $১,০০০, $২,০০০, $৩,০০০ মাসে ইনকাম করে। তাদের সাথে একটা সম্পর্ক হয়েছিল। একটা এনভায়রনমেন্ট এর মধ্যে আসছিলাম। সেই এনভায়রনমেন্টটা আমাকে অনেক কাজে দেয় পরে, সেটা বলছি। তো সেখানে এই ৪০ জনের মধ্যে হয়তোবা নতুন যারা কাজ শিখেছে নতুন, তাদের মধ্যে আমি এবং আমি সহ ২-১ জন শুধুমাত্র সাকসেস পেয়েছে। বাকি সবাই ট্র্যাক আউট। মানে অ্যাকচুয়াল আমার ওই বেসটা ছিল হচ্ছে ফারুক স্যারের। সেই বেসটা থাকার কারণে আমি জিনিসটা শিখতে পারছিলাম এবং শিখতে পেরে আমি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারছিলাম। আমি কাজ করতাম freelancer.com এ। তো সেখান থেকে আরকি শুরু। freelancer.com এ আমি এসইও দিয়ে কাজ শুরু করি। এখন ব্যাপার হচ্ছে যে এসইও এক্সপার্ট আমি। এসইও এক্সপার্ট দিয়ে কাজ শুরু করতেছি। কাজ চলতেছে। মোটামুটি কাজ ধরছি। ব্যাকলিংক, টেকলিংক এগুলা করি। ওই যে যেই হচ্ছে ভাই ছিল যেখানে হচ্ছে আপনার মানে ওই ট্রেনিং সেন্টারের মধ্যে,
ওখানে এক ভাই ছিল কাজী সাফায়াত ভাই। আমাকে যে উপকার করছে তার কথা আমি সারা জীবন মনে মনে রাখবো এবং সারা জীবন মানুষের সামনে অকপটে স্বীকার করব। যে একদিনও আমাকে উপকার করছে। তো কাজী সাফায়াত ভাই তখন আমাকে একটা ৫ মিনিটের একটা কাজ শিখায়। লিড জেনারেশন। এই লিড জেনারেশনের কাজটা আমি ৫ মিনিটের কাজটা মাথায় নিয়ে নেই। এবং সেই লিড জেনারেশনের কাজ আমাকে হচ্ছে মোটামুটি প্রতি রাতে $১০০ থেকে $৩০০ ইনকাম করতে সাহায্য করতো আরকি। মানে আমি এটা করতাম। এবং লিড জেনারেশনের কাজের মানে রিভিউ আমার অ্যাকাউন্টে কয়েকটা আছে। বাকি সব যার কাছে একদিন কাজ করছি সেই আমাকে মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসছে। তুমি কত কাজ করবা করো। লিড জেনারেশনটা কি? লিড জেনারেশন হচ্ছে সম্ভাব্য কাস্টমার। কোন কোম্পানির জন্য সম্ভাব্য যে কাস্টমার থাকে সেই কাস্টমারের ডাটা আরকি। ফোন নাম্বার, ইমেইল, আমি যার কাছে ওই কোম্পানি যার কাছে মাল বিক্রি করবে তার হচ্ছে ইনফরমেশন। তো সেই ইনফরমেশন আমি দিতাম একটা মানে লিডের জন্য আমাকে $১, $১.৫, কোনো সময় 75 সেন্ট দেওয়া হতো। তো ৩০০-৪০০ লিড কালেকশন করতে পারলে বড়ই মজা লাগতো। কাজে বসে যেতাম। সারারাতে কতগুলো লিড কালেকশন করতে পারতাম, গুনতাম যে ঘন্টায় কতটা হইলো কাজ এবং কত টাকা ইনকাম হলো। এটা কিন্তু সম্পূর্ণ freelancer.com। তখনও কিন্তু আমি কোনো কনটেন্ট ক্রিয়েশন সম্পর্কে জানি না। তো পরবর্তীতে কি হলো আমি হচ্ছে ওই freelancer.com এর মধ্যেই একটা বায়ার পেয়ে যাই। যে বায়ারটা আমাকে ওই আওয়ারলি রেটে হায়ার করে। আ তখন মনে হয় $২ কি সামথিং আওয়ারলি রেটে হায়ার করে। এবং সে আমাকে আওয়ারলি রেটে হায়ার করে মানে Skype এর মাধ্যমে কাজ শিখায় ভিডিও এডিটিং এর। সে একটা YouTube চ্যানেল আছে তার। এগুলো যদি পার্ট বাই পার্ট আপনার প্রয়োজন পড়ে, আপনাদের কারো যে আসলে সে কি করছে বা কিভাবে আপনাকে কাজ শিখাইছে, আমি চেষ্টা করব সেগুলো ডিটেইলস আপনাকে ভিডিও দেওয়ার জন্য। তো সে আমাকে ওই পার আওয়ার আওয়ারলি রেটে কাজ দিয়ে সে আমাকে Skype এ কাজ শিখায়। এটা যে শুধু আমার সাথে হয়েছে freelancer.com এ তা না। এরকম ফ্রিল্যান্সার, আপওয়ার্ক অনেক মার্কেট প্লেসে এবং অনেক ফ্রিল্যান্সারের সাথে এটা হয়। যে হচ্ছে আপনি কোনো একটা স্কিল নিয়ে ওখানে ঢুকেছেন। আপনাকে কি করবে? বায়াররাই তাদের প্রয়োজনে কাজ শিখাবে। তো সে আমাকে ৩ ঘন্টায় কাজ শিখায়। এবং কাজ শিখানোর পরে আমি তাকে বললাম, "তুমি যে ৩ ঘন্টা ধরে কাজ শিখাইলে এবং এই কাজটা তো আমি ০.৫ ঘন্টার মধ্যে করতে পারবো। তো তুমি তো চাইলে ০.৫ ঘন্টার মধ্যেই কাজটা করতে পারতা। আমাকে কেন অযথা $৬ বা $১০ দিলা?" তো বলতেছে, "এখন থেকে তুমি এই কাজটা করবা। আমার তো ওই সময় নাই।" এর জন্য সে আমাকে কাজ শিখাইছে। এবং সেই কাজটা থেকেই পরবর্তীতে আসলে কনটেন্ট ক্রিয়েশন সম্পর্কে জানি। তো যাই হোক এখানে আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে প্রথমত কোনো কিছু লাগবে না। আপনারা অনলাইনেই ইউটিউবেই আপনারা যা শিখতে চান, আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন? আপনি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেন। ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ দেন। বিভিন্ন জনের কোর্স দেখেন। আপনি ওয়েব ডিজাইন শিখবেন? ওয়েব ডিজাইন সম্পর্কে বিভিন্ন জনের কোর্স শিখেন। আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন? গ্রাফিক ডিজাইন সম্পর্কে বিভিন্ন জনের কোর্স দেখেন। ইউটিউবে দেখে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে যখন আপনি যথেষ্ট একটা ভালো বেজে আসবেন, তারপরে আপনি চিন্তাভাবনা করবেন যে আসলে আপনার এখন মার্কেট প্লেসে যাওয়া উচিত বা উচিত না বা কোথাও ট্রেনিং করা উচিত বা ট্রেনিং করা উচিত না। আপনি যদি একটা স্কিল দিয়ে কোনোভাবে মার্কেট প্লেসে ঢুকে যেতে পারেন, বায়াররাই আপনাকে তাদের প্রয়োজনে আপনাকে কাজ শিখাবে। কিন্তু আপনার সেই স্কিলটা হইতে হবে পারফেক্ট। আপনার স্কিলটা হতে হবে এমন কোয়ালিটির যে আসলে আপনাকে বিট করার মতো আপনি ছাড়া আর কেউ নাই। এখন ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে বা পৃথিবীতে ফ্রিল্যান্সারের কোনো অভাব নাই। কিন্তু ভালো কাজ জানে বা পারফেক্ট ফ্রিল্যান্সারের বড়ই অভাব। মানুষ খুঁজে নেয়। আমাকে যেটা হয়েছে যে আমি ফ্রিল্যান্সিং জগতে ঢুকেছি, কাজ শিখেছি, কাজ করতে গিয়েছি, অ্যাপ্রোপ্রিয়েট কাজ শিখে গিয়েছি। আমার সময় নাই। আমি ৩ টা ৪ টা বাইরের বেশি বাইরে কাজই করতে পারিনি। এরকম একটা অবস্থা। মানে যাদের কাছে একবার ঢুকেছে ওরা ফিক্সড মানে তুমি কত নিবা? কাজ করতে থাকো। কত ঘন্টা সময় কাজ করবা তুমি? সেই অনুযায়ী তুমি কাজ করতে থাকো এরকম বিষয়। তো আপনাকেও ওই পারফেক্ট জিনিসটা শিখতে হবে। এখন ব্যাপার হচ্ছে শিখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিভিন্ন জনের YouTube টিউটোরিয়াল দেখতে হবে। দেখে আপনাকেই বুঝতে হবে কার হচ্ছে টিউটোরিয়ালটা ভালো। এখন আমি কিন্তু চাইলে আপনাকে বলতে পারতাম আপনি AIT তে ভর্তি হন, OIT তে ভর্তি হন। আইটি বা এই যে তাবিজ কবজ বিক্রি করতেছে। আশা করতেছি সামনে কিছুদিন পরে আপনাদেরকে দেখাবো যারা কোর্সের নামে তাবিজ বিক্রি করতেছে তাদের কিছু বিষয় যেগুলো আমি নিজেই ফ্রডের শিকার হয়েছি সেগুলো আপনাদের দেখাবো। তো এই জায়গায় আপনাদের সাজেস্ট করতে পারতাম বা কারো সাথে কোলাবোরেশন করে বলতে পারতাম বা আমিই বলতে পারতাম যে আপনারা আমার কাছে কোর্স করেন। কিন্তু এরকম বিষয় না। আমি কিন্তু আপনাদেরকে অলরেডি একজন নাম বলে দিয়েছি এমডি ফারুক খান। এরকম আরো আছে অনেকজন যারা বিভিন্ন স্কিলের উপরে ছাড় তো ডিজিটাল মার্কেটিং এর উপরে যারা অন্য স্কিলের উপরে এরকম অনেক মানে স্কিলড পারসন রয়েছে যাদেরকে আপনাকেই খুঁজে বের করা শিখতে হবে। এবং আরেকটা জিনিস শিখতে হবে আপনি যে জিনিসটা শিখতে চান সে সম্পর্কে হাউ টু বা আপনি মানে হোয়াট মানে প্রশ্ন করে আপনাকে হচ্ছে ওই জিনিসটা YouTube থেকে বা আপনি যে বিভিন্ন চ্যানেল থেকে আপনাকে বের করে নিয়ে শিখতে হবে এবং সেটা আপনি সার্চ করতে দেখতে শিখবেন। তবে কি হবে? আপনি মার্কেট প্লেসে কাজে ঢুকে গেছেন কিংবা আপনি ফ্রিল্যান্সিং শিখে গেছেন বা ফ্রিল্যান্সিং জগতে ঢুকে গেছেন। হুট করে একটা প্রবলেম হয়েছে বা কোনো একটা আপডেটের জন্য আপনি থমকে গেছেন। আশেপাশে কোনো ভাই নাই, কোনো স্যার নাই, কেউ নাই। আপনি কিভাবে কাজটা সলভ করবেন? দেখবেন যে YouTube এ কেউ না কেউ আপনার এই প্রবলেমটা সমাধান দেওয়ার চেষ্টা করেছে বা বিভিন্ন সেক্টরে যেখানে আরকি অ্যাকচুয়াল ইস্যু সম্পর্কে আলোচনা হয় সেখান থেকে আপনাকে খুঁজে বের করা শিখতে হবে।
আর আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রফেশনালিজম আপনার মধ্যে আনতে হবে। আপনি যে প্রফেশনাল পারসন হবেন, আপনাকে প্রফেশনালের মতো হইতে হবে। এই যে লাইক ফর লাইক, তারপরে ভিডিও দেখে টাকা ইনকাম করা, ওই শর্টকাট যে ওয়ে গুলা যেগুলা আছে, হ্যাঁ? এইসব জিনিস থেকে বের হয়ে আসতে হবে। অনলাইন বেটিং, অনলাইন গেমিং, অনলাইন জুয়া এগুলা ভাই মানে মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করা, এগুলা পুরাই ফালতু জিনিস। এইসব জিনিসে যে যতটুকু সময় নষ্ট করবেন, এটা নষ্ট না করে আপনি আরেকজনের সে ভুল বলতেছে মনে করেন কোনো টিউটোরিয়ালের মধ্যে। সে ভুল বলাটাই দেখেন, দেখে অন্তত এটা বোঝা শিখেন যে আসলে সে আপনাকে কচুর গাছ শিখাচ্ছে, কোনো কাজের জিনিস শিখাচ্ছে না। এটা তো আপনি তার ভিডিও দেখে আপনি বুঝতে পারলেন। পরবর্তীতে ঐরকম কোনো ভিডিও প্লে হইলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে এই ভিডিওটা থেকে আমি কোনো কিছু শিখতে পারবো না। আবার কোনো ভিডিও আছে যেগুলা অনেক লং, কিন্তু আপনি ভিডিওর শুরুতে আপনি বুঝতে পারবেন যে না, ইনার কাছ থেকে আপনি কিছু শিখতে পারবেন। তো তার ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখার চেষ্টা করেন এবং সেই সকল ভিডিও দেখে আগে নিজে বুঝেন যে আপনি সেই কাজটা করতে পারবেন কিনা। যদি করতে পারেন তাহলে প্র্যাকটিস করেন। করে আস্তে ধীরে তারপরে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে জয়েন করেন। এখানে অনেক মার্কেট প্লেস এখন হইছে। আমরা যখন করছি তখন তো মার্কেট প্লেসের সংখ্যা অনেক কম ছিল। আমরা যখন করছি তখন ফাইবার, তারপরে আপওয়ার্ক, freelancer.com, পিপল পার আওয়ার ভালো, ভালো বেশ কয়েকটা ছিল। এখন নতুন আরো অনেক সংযোজন হয়েছে। তো আপনারা সেই সম্পর্কে করতে পারেন। আর টাকা নেওয়ার ক্ষেত্রে আপনারা বলেন এইখানে নিবে না, ওইখানে নিবে না, ওইটা নাই, ওইটা নাই, পেপ্যাল নাই, হ্যান নাই, ত্যান নাই। আমার নিজের কোনো পেপ্যাল অ্যাকাউন্টই নাই। আমার আশেপাশে আমি কোনোদিন পেপ্যাল অ্যাকাউন্টে টাকাও নিইনি। কিন্তু এই লাখ, লাখ ডলার আমি ঢুকাইছি বিভিন্ন মাধ্যমে। স্ক্রিলে নিছি, তারপরে পায়োনিয়ারে নিছি, মানুষের পায়োনিয়ারে তাও আবার। আমার নিজেরই পায়োনিয়ার অ্যাকাউন্ট নাই। তারপরে ব্যাংকের মাধ্যমে নিছি। যদি আপনি অ্যাকচুয়াল মানে কাজ করেন তো আপনার এই টাকা ঢোকানো নিয়ে কোনো প্রবলেম নাই। আপনি ওই কোনো না কোনো ওয়েতে একটু কম বেশি করে নিতে পারবেন। তো পেপ্যাল যে লাগে এরকম বিষয় না। আপনি বাদেও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করছি একটু বেসিক কিছু আপনাদের ধারণা দেওয়ার জন্য। এর পরের দিন আসলে যদি আপনারা চান তাহলে আমি ভিডিও বানাবো। সেটা হচ্ছে যে কোন সেক্টরে আপনি কাজ করতে পারেন। আপনার জন্য কোন সেক্টর? কারণ অনেক বড় জায়গা। কোন সেক্টরে আপনারা কাজ করতে পারেন সে সম্পর্কে ডিটেইলস ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট না করলে কিন্তু আমি ভিডিও বানাবো না। কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে আমি জানতে পারি যে আসলে কি করা উচিত আমার। পরবর্তী নেক্সট স্টেপটা আপনাদের কি প্রয়োজন? তো অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।